তো আমি আসলে কি কারণে ক্ষমা চাবো আমাকে বলতে পারেন? ক্ষমা তো আসলে এই সোসাইটির আসলে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, আমার নাম প্রভা, আমি অভিনয় করি, আমি অ্যাক্ট্রেস। সাদিয়া জাহান প্রভা রূপার অভিনয় গুণে পরিপূর্ণ এই অভিনেত্রী। বিনোদন অঙ্গনে তার পথ চলা দীর্ঘদিনের। এক কথায় ছোট পর্দার জনপ্রিয় মুখ প্রভা। যত দিন যাচ্ছে বাড়ছে অভিনয় দক্ষতা। ক্যামেরা অ্যাকশন ছাপিয়ে ব্যক্তি জীবনেও তিনি খুবই উচ্ছ্বসিত এক নারী। তবে প্রভা বিভিন্ন সময় নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে সবকিছুকে পেছনে ফেলে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রভাকে নিয়ে মানুষের জানার আগ্রহেরও কমতি নেই। সে জানার আগ্রহ থেকেই প্রভার কাছে জানতে চাওয়া হয় মা হওয়ার ব্যাপারে। জবাবে প্রভা বলেন, পরের মেয়ে নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা। আরিয়ানার সঙ্গে অভিনয় করার আগে কখনো মা হতে ইচ্ছে করেনি। আরিয়ানার সঙ্গে অভিনয় করতে গিয়ে ওর আদরমাখা মুখ আর বাচ্চা মেয়েতে মনটা ভরে উঠেছে আমার। কোন দিন আমার মন খারাপ সেটাও আমার মুখ দেখে বুঝে ফেলে ছোট্ট আরিয়ানা। আর তাই এখন আমার মনে হয় যদি আরিয়ানার মতো আমার একটা বেবি থাকতো, আমি যদি সত্যি সত্যি মা হতে পারতাম। অন্যদিকে এবার ধর্ম নিয়ে খেপেছেন রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার প্রতিভাবান পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিথিলা দুজনের রসায়নের গল্প কারোরই অজানা নয়। শুরুতে তাদের প্রেম নিয়ে সমালোচনা সৃষ্টি, কারণ ছেলে হিন্দু মেয়ে মুসলিম। তবুও বিয়ের পিড়িতে বসে এখন একই ছাদের নিচে বসবাস করছেন তারা। সৃজিত মিথিলার প্রেম বিয়ে নিয়ে ঢের সমালোচনা হয়েছে। এ নিয়ে অন্তর্জালে বহুবার আক্রমণের শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বহুবারই তাকে প্রশ্ন করেছেন, বিয়ের পর আপনি কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? এদিকে কয়েকদিন আগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করেছেন। এ নিয়ে দারুণ তোপের মুখে পড়েন সাকিব। সর্বশেষ ক্ষমা চান সাকিব আল হাসান। এসব নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন ধর্মীয় গোড়ামি নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন মিথিলা। বলা যায় কটাক্ষের কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভাইফোঁটার বেশ কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন মিথিলা। তাতে দেখা যায় মিথিলার মেয়ে আয়রা ভাইফোঁটা দিচ্ছে। ক্যাপশনে মিথিলা লিখেছেন, গতকাল আমার মেয়ের প্রথম ভাই বোন ফোঁটা ছিল। সবাই সমস্ত ধর্মীয় গোড়ামিকে না বলুন, উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আমি স্বেচ্ছায় জোর গলায় এ কথা বলছি। আপনি মুনাফিক, আপনি কি হিন্দু হয়ে গেছেন? এ ধরনের বোকা বোকা মন্তব্য নিজেদের কাছেই রাখুন। সৃজিত মিথিলার দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তার আগে কলকাতায় প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে গিয়ে দুর্গাপুজো উদযাপন করেন মিথিলা। তখন তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। কিন্তু প্রেম বিয়ে ধর্ম নিয়ে মুখ না খুললেও এবারই প্রথম এমনভাবে কড়া জবাব দিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি সরাসরি বলে দিলেন, সবাই সমস্ত ধর্মীয় গোড়ামিকে না বলুন, উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। তো দুই বাংলার বন্ধুরা, মিথিলার এই কথার সাথে আপনি কতখানি একমত, অথবা এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।